হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে খুবই সহজ পদ্ধতিতে একটা সিরিজ পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, আর ডিজাইনটাও একদমই ইজি, দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। ছোটোবেলার সবারই প্রিয় একটা খাবার এটা, তো এটা বানাবো। তো তার জন্য চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। এটা কিন্তু আতপ চাল নয়, এটা আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চালটাই। তো আপনারা চাইলে আতপ চাল দিয়েও তৈরি করতে পারবেন, তবে আমার মনে হয় সিরিজ পিঠা বানাতে গেলে এই সিদ্ধ চালটা মানে ভাতের চালটা দিলে বেশি ভালো হয়। একটা পিঠাও ভাঙার সম্ভাবনা থাকে না, আর পিঠাগুলো মুসমুসেও হয় অনেক। তো একদম কম পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। এই যে দেখুন আমি কতটা পানি দিয়েছি, পরে যদি লাগে তো একটু একটু করে দেবেন, তো একেবারে কিন্তু বেশি পানি দেবেন না। তো এভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর ব্লেন্ডার করার পরে একটা চালনি দিয়ে আমি এটাকে চেলে নিয়েছি। দেখতে পারছেন কতটা মিহি হয়েছে। চালনি দিয়ে চেলে নিলে এটা কিন্তু ভয় থাকে না যে সিরিজ দিয়ে বের হবে না, যে এরকম একটা চালনি দিয়ে আমি চেলে নিয়েছি, আর এটা কিন্তু খুব সহজেই চালা যায়। তো এরকমভাবে মিহি করে আপনারাও চেলে নেবেন, যাতে করে সিরিজ দিয়ে খুবই সহজে বের হয় আর হাত ব্যথা হওয়ার সম্ভাবনা না থাকে। তো এখানে চাইলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন যে কোনো রকম। তো আমি একটু ফুড কালার মিশিয়ে একটু গাঢ় করে নিয়েছি, মানে অরেঞ্জ কালার করে নিয়েছি। তারপর এই যে পেপারের উপর সরাসরি পিঠাগুলো আমি দিয়ে দেব। পেপারের উপর কলম দিয়ে এভাবে একটু আর্ট করে নিয়েছি, যাতে করে সমস্ত পিঠাগুলো সুন্দর হয়, মানে একই মাপের হয় আর কি। তারপরে ডিজাইনগুলো কীরকমভাবে করছি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে ডিজাইনগুলো করলে একদমই ইজি হয়। আর আমরা যারা শহরে থাকি তাদের কাছে তো কলা পাতা বা কাঁঠাল পাতা অ্যাভেলেবেল থাকে না, তারা চাইলে কিন্তু আমার মতো এইভাবে পেপারের উপর ডিজাইনগুলো করে নিতে পারেন। আর একদমই সহজ এই ডিজাইনটা, আর দেখতে মাশাআল্লাহ দারুণ। তো একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে একটু পানি দিয়ে দিয়েছি, আর পানির যখন বলক চলে আসবে তখন পিঠাগুলো এর উপরে দিয়ে আটা চালা চালনি কিন্তু নিয়েছি আমি, কোনো রকম স্টিমার ছাড়াই এই পিঠাগুলো স্টিম করব। তো 2 মিনিট রেখে দিয়েছিলাম, আর পিঠাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এভাবেই সেম প্রসেসে সবগুলো পিঠা আমি সিদ্ধ করে নেব। এখন এটাকে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পারছেন কতটা সহজভাবে এটা ছাড়ানো যায়। একটু ভাঙবে না বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো সবগুলো পিঠা এভাবে বানিয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। আপনাদের কাছে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে রেখে দিলেও কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে যাবে। একদিনের রোদেই পিঠাগুলো শুকে একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন এই পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পিঠাগুলো দিয়ে দিবেন। তেল গরম না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হয় না। আর পিঠাগুলো কতটা ফুলছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।